মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি চলে গেলে আমরা কি করে থাকবো বলো? এখন তুমি যদি বলো যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এটা কখনো হয় পড়না। প্লিজ ফিরে এসো পড়না, প্লিজ প্লিজ। তুমি হয়তো সব সত্যিটাই জেনে গেছো, সেই মুহূর্তে সেই সত্যিটা তোমাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে। তুমি নিশ্চয়ই ভেবেছো যে আমি কথাগুলো না বলে তোমাকে ঠকিয়েছি, কিন্তু পড়না বিশ্বাস করো, তোমাকে ঠকানোর কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তুমি তো আমার সব কিছু, আমি তোমায় ঠকাবো না? আমি তো শুধুমাত্র অপেক্ষা করছিলাম সঠিক সময়ের, তাই এতদিন তোমায় সত্যিটা বলিনি। কিন্তু আমি এইভাবে তোমাকে দেখতে চাইনি পড়না, তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে চাইনি আমি, কারণ বারবার ডাক্তার আমাদের তোমাকে কিছু মনে করিয়ে দিতে বারণ করেছিল, তাই বলতে পারিনি তো। ম্যাডাম, উনি তো ওনার হাজবেন্ডের কোনো কথাই শুনতে পাচ্ছেন না। ওনার সমস্ত ভাইটালস তো পড়ে যাচ্ছে ম্যাডাম। উনি তো আস্তে আস্তে কোমায় চলে যাচ্ছেন। আমি তোমাকে সত্যিটা বলিনি বলে কি তুমি আমার উপর অভিমান করে চলে যাচ্ছ পড়না? না, এরকমটা তো করার কথা ছিল না। আমি তোমাকে ভুল বুঝতে পারি, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে এটা তো হতে পারে না পড়না। তুমি চলে গেলে আমি কি করবো পড়না? আমাদের পুটি কি করবে বলো তো, বলো। আমরা একটু বাইরে যাই সবাই। হ্যাঁ, আসুন। পড়না, তুমি ছেড়ে চলে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব। ফিরে এসো পড়না, প্লিজ ফিরে এসো পড়না। আমাদের কথা মনে করো না, আমাদের একসাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে করো। আমরা কত ভালো মুহূর্ত কাটিয়েছি বলো, সেগুলো মনে করার চেষ্টা করো পড়না। যখন আমাদের বিয়ে হলো তখন আমি কেমন তোমায় ভুল বুঝতাম। আমি তো তোমাকে চিনতেই পারিনি। আসলে আমি তখন কিছু বুঝতাম না, কিছু জানতাম না। বাস্তব সময় চারপাশ সম্পর্কে আমার কোনো কিছু সম্পর্কে কোনো জ্ঞান ছিল না পড়না। আমার এই পরিবর্তন সব তো হয়েছে তুমি আসার পর। তুমি তো আমার পরিবর্তন করেছো পড়না। এই যে তোমার সামনে সৃজন দত্ত বসে আছে, এ তোমার সৃজন, তোমার ভালোবাসার ছোঁয়ায় মোড়া সৃজন, তোমার স্বামী পড়না। তুমি জানো, আমার কাছে না এটা একটা আমাদের যাত্রা, আলাদা আলাদা তুমি আমি থেকে একসাথে আমরা, মানে সৃজন পড়না হয়ে ওঠার যাত্রা। তারপর কিভাবে ধীরে ধীরে আমরা একে অপরের কাছাকাছি এলাম, আমার সব মনে আছে পড়না। আই লাভ ইউ। কি হলো? দেখে কোথায় লাগলো? কি যে করো না তুমি, লাগলো তো। এই বুড়ি মানুষটাকে আর কত শাস্তি দেবে মা দুর্গা? কি পাপ করেছি আমি যে এই বয়সে এত বড় একটা শোকের ভাগিদার করছো আমাকে? আমার দিদিভাইকে কিনে নিয়ে তোমার আগমনী হতে পারে না মা দুর্গা। আমার পরিবারের মা দুর্গাকে তুমি কেড়ে নিতে পারো না, কিছুতেই না। পড়না, তোমার মনে আছে সে একবার তুমি ওই ক্যারামের ওপর থালা নামিয়ে দিয়েছিলে? এসব কি করছো কি তুমি? বাবুকে খাওয়াতে এলাম। তারপরে ওই যে
মায়ের সাথে চুল দিয়ে বাসন কেনা নিয়ে এমন ঝামেলা, তুমি সোজা নাপিতের কাছে চলে গেছিলে চুল কাটাবে বলে। পর্ণা তো না জিজ্ঞাসা করে অতগুলো জমানো চুল ফেলে দিয়েছে। আমার চুল ফেরত চাই ব্যাস। আমি চুল এনে দেবো। পর্ণা 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 আজকে আমি আমার চুল দিয়ে দত্ত বাড়িতে গামলার বালতি কিনবো। পর্ণা, তুমি কতবার কত বিপদ থেকে দত্তবাড়িকে বাঁচিয়েছ, কিভাবে তুমি বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েছিলে। দাঁড়ান। পর্ণা, তারপর দত্তবাড়ির গণেশ মূর্তি উদ্ধার করা, কত ঘটনা। আমি আপনাকে কুলদেবতা নিয়ে যেতে থাকবো না, কিছুতেই দেবো না। চারণ বলছি। কত কাণ্ড করেছিলে তুমি দত্তবাড়িতে। এই দম বন্ধ করা দত্তবাড়িতে তুমি একরাশ তাজা হাওয়া এনে দিয়েছিলে। পর্ণা, তুমি আসার পর থেকেই তো আমরা যৌথ পরিবারের স্বাদ বুঝতে পেলাম। তুমি তো বুঝিয়েছিলে যৌথ পরিবারের প্রকৃত অর্থ। এবার যদি তুমি চলে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো বল? প্লিজ ফিরে এসো পর্ণা, প্লিজ। পর্ণা, তোমাকে ছাড়া আমি, ঠাম্মি, পুটি, আমরা কেউ ভালো থাকবো না পর্ণা, বিশ্বাস করো। তুমি জেঠুকে দেখেছো? যে জেঠু চিরকাল চেঁচামেচি হম্বিতম্বি করে এসেছে, সেই জেঠুর ভেতর থেকে আসল মানুষটাকে তুমি তুলে এনেছো সবার সামনে। দেখো এখন জেঠু কিভাবে ভেঙে পড়েছে। তুমি চলে গেলে আমরা কি করে থাকবো বলো? এখন তুমি যদি বলো যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এটা কখনো হয় পর্ণা? প্লিজ ফিরে এসো পর্ণা, প্লিজ প্লিজ। এসো মা, আমার দিদিভাইকে নিয়ে বাপের বাড়িতে এসো। আমার কাছে ফিরিয়ে দাও মা, আমার কাছে। দিদিভাইকে ছাড়া আমার দাদু ভাইও যে শেষ হয়ে যাবে মা। তুমি এসো, আমার দিদিভাইকে আমার কাছে ফিরিয়ে দাও মা। এভাবে এই বাড়িটাকে অন্ধকারে ডুবে যেতে দিও না। আমি কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার দিদিভাইকে ছাড়া তোমার বোধন কিছুতেই হবে না। ফিরে এসো পর্ণা, প্লিজ ফিরে এসো আমার কাছে। এবার আমার পর্ণা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, তাই না ম্যাডাম? ও আমার কাছে ফিরবে, তাই না? বলুন ম্যাডাম। I'm extremely sorry, সৃজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।